আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা খুবই সহজ রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা ইটালিয়ান ডেজার্ট। এটার নাম হচ্ছে টিরামিসু। খুবই সহজ এটা বানাতে। এটা বানাতে তেমন বেশি ইনগ্রিডিয়েন্ট লাগে না। মাত্র 6টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনি সহজেই এই ডেজার্টটা আপনার বাসায় বানিয়ে ফেলতে পারবেন। সো প্রথমে আমি এখানে 2 টেবিল স্পুন কফি পাউডার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট কফি পাউডার নেসক্যাফের। এটাকে আমি ভালোভাবে পানি দিয়ে আগে গুলিয়ে নিব। সাবধান থাকবেন, এখানে কোনো গরম পানি ইউজ করবেন না। রুম টেম্পারেচার ওয়াটার দিয়ে এটা ভালোভাবে গলে যাবে। ভালোভাবে মিক্স করে আমি এই কফিটাকে এখন রেডি করে নিব। টিরামিসু ইটালিতে কিন্তু খুবই একটা ফেমাস ডেজার্ট, আর এটা বানাতে নর্মালি ওরা এক্সপ্রেসো পাউডার ইউজ করে থাকে। আমরা যেহেতু বাসায় এত স্ট্রং কফি খাই না, তাই আমি এটা ইনস্ট্যান্ট কফি পাউডার দিয়েই বানাই। এখন আমি একটা সেপারেট বোল নিয়ে এখানে হেভি হুইপিং ক্রিম দিয়ে দিলাম। হুইপিং ক্রিমটা অ্যাড করে আমি এখন এখানে হাফ কাপের সমান সুগার দিয়ে দিচ্ছি। আপনি এটা কম বেশি অ্যাড করতে পারেন। আমি একটু হাফ কাপের থেকে একটু কম দিয়েছি, যেহেতু আমি এত বেশি সুইট ডেজার্ট পছন্দ করি না। এখন আমি এই ক্রিমটাকে ভালোভাবে একটা ইলেকট্রিক হুইস্ক দিয়ে ভালোভাবে হুইস্ক করে নিব। আপনি চাইলে এটা একটা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। জাস্ট দ্যাট ইলেকট্রিক হুইস্ক দিয়ে করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সো আমি অ্যাবাউট 2 মিনিটস এটাকে হুইস্ক করে নিয়েছি। এখন আমি এখানে মাস্কারপোন চিজটা অ্যাড করে দেব। মেক শিওর করবেন চিজটা যাতে রুম টেম্পারেচারে থাকে। রুম টেম্পারেচারে যদি না থাকে তাহলে এটা ক্রিমের সাথে ভালোভাবে হুইস্ক হবে না। আর আপনি চাইলে এখানে ক্রিম চিজও ইউজ করতে পারেন। মাস্কারপোন চিজই যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। যেহেতু এটা একটু ভেরি রেয়ার এটা পাওয়া, এই জন্য আমি বলবো না যে এটা আপনাকে ইউজ করতে হবে। রেগুলার ক্রিম চিজ স্টোর বট এটাই আপনি কিনে এনে রুম টেম্পারেচারে রেখে ওটাই আপনি ইউজ করতে পারবেন। সো অ্যাবাউট 1 মিনিট এটাকে হুইস্ক করে আমি একটা স্প্যাচুলা দিয়ে এজগুলোকে ভালোভাবে মিডলে এনে দিচ্ছি, যাতে বাকি অংশটাও ভালোভাবে হুইস্ক হয়ে যায়। আমি এই মিশ্রণটাকে এখন আর 1 থেকে 1.5 মিনিট হুইস্ক করে নিব। বেশি হুইস্ক করলে এটা বাটারে ফর্ম হয়ে যাবে, তার থেকে সাবধান থাকবেন। আমার এই হুইপ ক্রিমের মিশ্রণটাকে রেডি করতে টোটাল 5 মিনিট লেগেছে ইলেকট্রিক হুইস্ক দিয়ে রেডি করতে। এই তো তৈরি হয়ে গেল হুইপড ক্রিম। জাস্ট এই হুইপ ক্রিমটাই কিন্তু আপনি স্ট্রবেরি দিয়ে একদিন খেয়ে দেখবেন, খুবই মজা। এটাই একটা আলাদা একটা ডেজার্ট হয়ে যায়। এখন আমি পুরোপুরি রেডি আমার কেকটাকে বানিয়ে নেওয়ার জন্য। এই কেকটা বানাতে আমি এখানে একটা সুগার কুকি ইউজ করেছি। এটার নাম হচ্ছে লেডি ফিঙ্গার। আপনি যদি এই কুকিটা অ্যাভেলেবল না পান, আপনি কিন্তু টোস্ট বিস্কুট দিয়েও এটা বানাতে পারেন, অর এনি সুগার ফ্রি বিস্কিট দিয়েও এটা বানাতে পারেন। সো আমি সব কিছু একসাথে সামনে রেখেছি যাতে আমি ইজিলি কেকটাকে ফর্ম করতে পারি। এখন আমি কুকিজগুলোকে একটা একটা করে নিয়ে কফির মধ্যে কুইকলি ডিপ করে নিয়ে কন্টেনারে সাজিয়ে নিব। এই যে এভাবে একটা একটা করে লাইন বাই লাইন দিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ডিপ করবেন না, তাহলে কিন্তু ইজিলি কুকিজগুলো সগি হয়ে যাবে। তখন এটা খেতে একদম ভালো লাগবে না, আর কফির কারণে ফ্লেভারটা বেশি স্ট্রং হয়ে যাবে। সো এখানে আমার কুকির লেয়ারটা দেওয়া অলমোস্ট শেষ। আমি তারপর হুইপ ক্রিমটা উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে স্প্রেড করে নিব। স্প্রেড করার পর আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি, আর স্ট্রেনারে দিয়ে দিচ্ছি ডার্ক কোকো পাউডার। স্ট্রেনারটা দিয়ে দিচ্ছি যাতে পাউডারটা সুন্দরভাবে লে আউট হয়, কারণ নর্মালি কোকো পাউডারটা একটু লাম্পি থাকে। এখন আমি সেকেন্ড লেয়ার বানাবো ঠিক আগের মতন একই ফর্মে।
বেশি ডিপ করব না, একটা একটা করে কুকিজগুলো উপরে দিয়ে দিচ্ছি। আমার সেকেন্ড লেয়ারটাও বানানো শেষ। এখন আমি এখানে একটু ডেকোরেশন করে দেব। দিস ইজ আপ টু ইউ, এটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট এমনি যাতে একটু দেখতে সুন্দর লাগে তাই করছি। এখানে আমি জাস্ট একটা স্টিক নিয়েছি, স্টিক দিয়ে এভাবে লাইন লাইন করে এঁকে দিচ্ছি। ডিজাইন করার পর আমি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব অ্যাবাউট 6 to 8 hours এর জন্য। 8 ঘন্টা পর এই যে ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। আমি এখন এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা দেখতে ভিতরে কেমন। ওয়াও, এই কেকটা যে খেতে কি মজা হয়েছিল এবার। আমি শিওর এই কেকটা আপনাদের সবার মজা লাগবে খেতে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।